নমস্কার বন্ধুরা, আপনাদের প্রিয় চ্যানেলে আবার একটি নতুন ভিডিও সঙ্গে আপনাদের সামনে হাজির হয়ে গেছি। হ্যাঁ বন্ধুরা, আশা করি আপনারা ভালো আছেন এবং সুস্থ আছেন। এলপিজি সিলিন্ডারের একটি বড় আপডেট উঠে এসেছে। হ্যাঁ বন্ধুরা, কেন্দ্রীয় সরকারের একটি নতুন সমস্যা জনগণকে দেওয়া হয়েছে এই উপহার, এবং এত কম সময় দেওয়া হয়েছে যে কম সময়ের মধ্যে এই এলপিজি গ্যাসের বায়োমেট্রিক আপডেশন করার জন্য যে লাইন পড়ছে দোকানের সামনে, সেটা আমাদের অনেক সিনিয়র সিটিজেনরাও এর ভোগান্তি হচ্ছে, এই যে হয়রানির শিকার হচ্ছে, সেই অবস্থা থেকে দূর করার জন্য কেন্দ্রীয় সরকার একটি নতুন ব্যবস্থা গ্রহণ করেছে। কি সেই নতুন ব্যবস্থা এবং কেমনভাবে আপনাদের বায়োমেট্রিক যে আপডেশন সেটা আপনাদের দোকানে বা অফিসে, যে ডিলারদের দোকানে বা অফিসে না গিয়েই পূরণ হবে, সেই নিয়ে আজ এই ভিডিওতে বিস্তারিত আপনাদের সঙ্গে আলোচনা করব। তাই গ্যাস প্রত্যেকটি মানুষেরই আছে এবং তাই এই ভিডিওটি তাদের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই ভিডিওটি শুরু করার আগে ছোট্ট একটি অনুরোধ বন্ধুরা, যদি আমাদের চ্যানেলে প্রথমবার ভিজিট করে থাকেন অর্থাৎ প্রথম দর্শক হন, তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন, যাতে এই ধরনের ভিডিও আপলোড করার সাথে সাথে নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যায় এবং একটি ভিডিও মিস না হয়। এই ভিডিওটি যদি ভালো লাগে তাহলে একটি লাইক করুন এবং বন্ধুদের সঙ্গে বেশি বেশি করে শেয়ার করুন, কারণ এই ভিডিও যদি আপনার বন্ধুর কাজে আসে তাহলে আমাদের এই ভিডিও বানানো সার্থক বলে মনে করব। আসুন বন্ধুরা, তাহলে ভিডিওটি শুরু করা যাক। রান্নার গ্যাসের বায়োমেট্রিক করতে আর লাইনে দাঁড়াতে হবে না, আরও সহজ হয়ে গেল কাজ। আম জনতাকে নতুন সমস্যা উপহার দিয়েছে কেন্দ্রীয় সরকার। গত কয়েক সপ্তাহ ধরে প্রত্যেক দিন এলপিজি গ্যাস ডিলারদের দোকান বা অফিসের সামনে লম্বা লাইন পড়ছে সাধারণ মানুষের, কারণ কেন্দ্র ভর্তুকিযুক্ত রান্নার গ্যাস সিলিন্ডারের জন্য গ্রাহকদের থেকে আধার কার্ডের বায়োমেট্রিক তথ্য সংগ্রহের নির্দেশ দিয়েছে। বহু বয়স্ক মানুষের নামে রান্নার গ্যাস সংযোগ আছে, ডিলারদের দোকানে গিয়ে লাইনে দাঁড়িয়ে বায়োমেট্রিক আপডেট করা তাদের পক্ষে বেশ সমস্যা। তাছাড়া কাজকর্ম ফেলে দীর্ঘ সময় লাইনে দাঁড়িয়ে অনেকের পক্ষে সম্ভব হয়ে ওঠে না। এই অবস্থায় শেষ পর্যন্ত কিছুটা হলেও পাওয়া গেছে স্বস্তির খবর। এলপিজি কানেকশনে বায়োমেট্রিক আপডেট করার জন্য এবার আর ডিলারদের অফিসের সামনে লাইনে দাঁড়ানোর দরকার পড়বে না। রান্নার গ্যাস সিলিন্ডার অর্থাৎ এলপিজি কানেকশনে বায়োমেট্রিক আপডেট নিয়ে কেন্দ্রীয় পেট্রোলিয়াম মন্ত্রক ডিসেম্বর মাসে একটি নির্দেশিকা জারি করেছে। তা নিয়ে যথেষ্ট বিভ্রান্তি দেখা দিয়েছে। প্রথমে শোনা গিয়েছিল শুধুমাত্র উজ্জ্বলা যোজনায় গ্রাহকদের এই বায়োমেট্রিক আপডেট করতে হবে, তবে দুদিনের মধ্যেই কেন্দ্রীয় সরকার জানিয়ে দেয় শুধু উজ্জ্বলা যোজনা নয়, সকল এলপিজি গ্রাহককেই এই বায়োমেট্রিক আপডেট করতে হবে। মূলত যারা ভর্তুকিতে রান্নার গ্যাস সিলিন্ডার কিনে থাকেন তাদের প্রত্যেকের জন্য এই নির্দেশিকা জারি করা হয়েছে। দেশের একটি বৃহৎ রাষ্ট্রায়ত্ত এলপিজি সিলিন্ডার সরবরাহকারী সংস্থার এক শীর্ষ আধিকারিক জানিয়েছেন 31শে ডিসেম্বরের মধ্যে বাধ্যতামূলকভাবে উজ্জ্বলা যোজনায় গ্রাহকদের বায়োমেট্রিক আপডেট করতে হবে। তবে যারা উজ্জ্বলা যোজনার অধীনে পড়েন না অথচ ভর্তুকিতে রান্নার গ্যাস বা সিলিন্ডার পান, তাদের বায়োমেট্রিক আপডেট করার জন্য হাতে সময় থাকছে। এক্ষেত্রে কেন্দ্রীয় সরকার নির্দিষ্ট সময় বেঁধে না দিলেও 2024 সালের জুন মাসের শেষ অবধি সময় থাকছে বলে একটি পূর্বাভাস দেন। পাশাপাশি কেন্দ্রীয় সরকারের নির্দেশ মতো বায়োমেট্রিক আপডেটের জন্য গ্রাহকদের আর ডিলারদের অফিসের সামনে লাইনে দাঁড়াতে হবে না, কারণ এবার বাড়িতে গ্যাস সিলিন্ডার ডেলিভারি করতে গিয়ে এলপিজি ডেলিভারি পার্সনরাই বায়োমেট্রিক আপডেটের কাজটা করবেন। এর জন্য তাদের হাতে বায়োমেট্রিক আপডেটের জন্য প্রয়োজনীয় মেশিন বা যন্ত্রপাতি দেওয়া থাকবে। কেন্দ্রীয় পেট্রোলিয়াম মন্ত্রক সূত্রে জানা গিয়েছে, দেশে যত এলপিজি ডেলিভারি পার্সন আছেন তাদের 70 থেকে 80% হাতেই এই বায়োমেট্রিক আপডেটের মেশিন দিয়ে দেওয়া হবে। ফলে বুঝতেই পারছেন আর কষ্ট করে বায়োমেট্রিক আপডেটের জন্য ডিলারদের অফিসের সামনে যেতে হবে না। তবে বিষয়টি নিয়ে গ্যাস ডিলার এবং সরবরাহকারী সংস্থাগুলো নিজেরাই কিছুটা সংশয় আছে, কারণ এলপিজি সিলিন্ডার ডেলিভারি পার্সনদের অনেকেই সেভাবে পড়াশোনা জানেন না। তাদের দিয়ে এই ডেলিভারি কাজ করাতে হলে বিশেষভাবে ট্রেনিং দিতে হবে, তাতেও কতটা কাজ হয়ে উঠবে তা নিশ্চিত হওয়া যাচ্ছে না। তাছাড়া কেন্দ্রীয় সরকার হঠাৎ করে এলপিজির সঙ্গে বায়োমেট্রিক আপডেটের নির্দেশ জারি করায় এবং অত্যন্ত কম সময় দেওয়ার বিষয়টি নিয়ে সর্বস্তরের ক্ষেত্রে ক্ষোভ দেখা দিয়েছে। বহু ডিলার জানিয়েছেন বিষয়টি নিয়ে তারাও বেশ কিছু ধোঁয়াশায় আছেন। সরকারের পক্ষ থেকে যাবতীয় বিভ্রান্তি এখনও পর্যন্ত দূর করা হয়নি। তো বন্ধুরা, এটা একটা সত্যি ভালো উদ্যোগ। যদি বাড়ি বাড়ি গিয়ে এলপিজি যে বায়োমেট্রিক যে আপডেশন চলছে সেটা যদি হয়, তাহলে এটা নিশ্চয়ই একটা সুখের বা স্বস্তির খবর, বিশেষ করে যাদের সিনিয়র সিটিজেন যারা গিয়ে দীর্ঘক্ষণ লাইনে দাঁড়াতে পারবেন না। এই ধরনের খবর পেতে আমাদের সঙ্গে থাকুন। আজ এখানেই শেষ করছি। নমস্কার, জয় হিন্দ।